ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি। তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি উপকারে আসবে। আজকে অনেকগুলা ছোট ছোট বাক্য বলা শেখাবো, ইতালিয়ান ভাষার বাক্য। তাই অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের এখানে একটি বাক্য রেখেছি, সেটা হচ্ছে আমি এটা চাই না। আমি কোন একটা জিনিস চাই না, তো আমি বলতেছি আমি এই জিনিসটা চাই না। তো এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে non voglio questo, non voglio questo। আমি এটা চাই না, ওই জিনিসটাকে আমি চাইতেছি না, আমি সেটা বললাম। তো এটা বলার জন্য আমাকে বলতে হচ্ছে নন। নন মানে হচ্ছে না, নেগেটিভ না, নন। ভয়ো মানে হচ্ছে আমি চাই, আমি চাই, এটাকে আমরা বলি ভয়ো। আর আমরা আগেই বলেছি নন মানে না, না আমি চাই, আমি চাই না, নন ভয়ো। কুয়েস্তো মানে এটা, এটাকে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো, নন ভয়ো কুয়েস্তো, আমি এটা চাই না। এরপর আমি বলতেছি কি হয়েছে, কি হয়েছে বা কি হলো, এমনটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে cosa successo, cosa successo। আমি আপনাকে প্রশ্ন করলাম কি হয়েছে, cosa successo, আমরা এইভাবেই বলবো। cosa মানে কি, cosa successo কি হয়েছে বা কি হলো। আবার আপনি কোন একটা জিনিস করেছেন, আমি বললাম যে আবার করো, আবার করো মানে নতুন করে আবার করুন। তো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ফাল্লো দি নুয়োভো, ফাল্লো দি নুয়োভো মানে আবার করুন বা নতুন করে করুন, এমনটা বোঝায়। তো আমরা এই ধাপে 3টা বাক্য দিয়েছি, আশা করি 3টা বাক্য বুঝতে পেরেছেন। তো আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি তুমি ছেড়ে যেও না, তুমি ছেড়ে যেও না। এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে তু নন লাস্সারে, তু নন লাস্সারে, তুমি ছেড়ে যেও না বা আপনি ছেড়ে যাবেন না, এটা বলতেছি। এটাকে একটু ভাঙিয়ে দিলে ভালো হয় না, নতুনরা বুঝতে পারবে। আমরা কি বলেছি, আমরা বলেছি তু, তু মানে হচ্ছে তুমি, তু মানে তুমি, তু মানে আপনি, তাহলে তু মানে তুমি। নন মানে না, তু নন তুমি না। লাস্সারে মানে সেরে যাওয়া। এখন যদি বলেন তুমি না সেরে যাওয়া, এটা তো বাক্য হয় না, বাক্যটা হয় তুমি সেরে যেও না, তু নন লাস্সারে, তু নন লাস্সারে। এর পরবর্তী বাক্যটি আছে এখানে খুব গরম, এখানে খুব গরম। এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুই ফা মোলতো কালদো, কুই ফা মোলতো কালদো। কুই মানে এখানে, ফা মোলতো অনেক, কুই ফা মোলতো এখানে অনেক বা এখানে অনেক আছে, কালদো মানে গরম, কুই ফা মোলতো কালদো এখানে খুব গরম আছে বা এখানে খুব গরম। এর পরের বাক্যটি আছে আমি এটা করতে পারবো, আমি কোন একটা কাজ করতে পারবো বা আমি এইটা করতে পারবো, আমি বলতেছি। এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে riesco a farlo, riesco a farlo, আমি এটা করতে পারবো। আবারও বলতেছি riesco a farlo, আমি এটা করতে পারবো। কুই fa molto caldo এখানে খুব গরম।
এর পরবর্তী বাক্যটি আমাদের এখানে রেখেছি, আমি একা যাব। অনেক সময় আমরা বলি না যে আমি একা একাই যাব, তুই আমার সাথে যাবি না, আমি একা কাজে যাব। তো আমি একা যাব বা আমি একা একা যাব, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আন্দ্রো দা সোলে। আন্দ্রো দা সোলে, আমি একাই যাব, এমনটা বলতেছি। ভাই প্রত্যেকটার ওয়ার্ড যদি আলাদা করে আপনি বাংলার সাথে মেলাতে যান তাহলে মিলবে না, কারণ সম্পূর্ণ বাংলার সাথে কিন্তু আমরা বাংলাকে যেভাবে সুন্দরভাবে আমরা বলতে পারি ইতালিয়ান অতটা বলতে পারি না। হ্যাঁ পারি, 95% 98% মিলবে, বাট 100% মিলবে না, এটা স্বাভাবিক। যাই হোক, আমি একা যাব, আন্দ্রো দা সোলে। এরপর আমি বলতেছি তুমি ভয় পেও না বা আপনি ভয় পাবেন না, এটা বলতে গেলে আমরা বলবো নন আই পাউরা। নন আই পাউরা, তুমি ভয় পেও না। এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো এ মোলতো বেল্লো। এ মোলতো বেল্লো, এটা খুব সুন্দর। এ, এটা মোলতো অনেক, বেল্লো সুন্দর, এ মোলতো বেল্লো, এটা খুব সুন্দর। নো নাই পাউরা, তুমি ভয় পেও না। তো আমরা ইতিমধ্যে আর একটি ধাপ শেষ করলাম, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের পরবর্তী বাক্যটি আছে অনেক কাজ করব। ভাই এই বাক্যটার ভিতরে একটু রহস্য আছে। অনেক কাজ করব বা আমি অনেক কাজ করব, বা এই শব্দ দ্বারাই আমরা, এই বাক্যটা দ্বারাই আমরা বোঝাতে পারি যে আমি কঠোর পরিশ্রম করব। এটাকে আমরা একটা বাক্য দ্বারাই বলতে পারি, সেটা হচ্ছে লাবোরেরো মোলতো। লাবোরেরো আমি কাজ করব, মোলতো অনেক। বাট আপনি যখন বলবেন লাবোরেরো মোলতো, এটার মানে এমনটাও বোঝায় আমি কঠোর পরিশ্রম করব। লাবোরেরো মোলতো, আমি অনেক কাজ করব, এমনটাও বোঝায়। এরপর আমি আপনাকে বলতেছি তুমি এখনই বলো। তুমি এখনই বলো, আমরা বলি না যে তুই কি পরে কি বলবি, তুই মিথ্যা বলতেছিস, তুই এখনই বলবি সত্যিটা কি। তো এই যে তুই এখনই বলবি বা তুমি এখনই বলো, এটা বলতে গেলে আমরা বলবো দিম্মেলো আদেsso। দিম্মেলো আদেsso, তুমি এখনই বলো, আপনি এখনই বলুন, তুই এখনই বল, মানেটা তো একই, দিম্মেলো আদেsso। এরপর আমি বলতেছি আমি কেন করব। আমি কেন করব, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো পেরকে দোভরেই। পেরকে দোভরেই, আমি কেন করব। পেরকে মানে কেন, দোভরেই মানে আমি করব, ফারো মানে আমি করব। বাট আমরা এই বাক্যর ক্ষেত্রে বলবো পেরকে দোভরেই, আমি কেন করব। এরপরে আমি বলতেছি আমি অনেক ভালোবাসি। আমি অনেক ভালোবাসি, এটাকে আমরা ইতালিতে বলবো তি আমো তান্তো। তি আমো তান্তো। আপনি যদি বলেন যে তি আমো, আমি তোমাকে ভালোবাসি, তি আমো তান্তো, আমি অনেক ভালোবাসি। তান্তো মানে এখানে অনেক বুঝিয়েছে, মোলতো মানে কিন্তু না। ভালোবাসার ক্ষেত্রে আমরা মোলতো বলবো না, আমরা এখানে বলবো তান্তো, তি আমো তান্তো, আমি অনেক ভালোবাসি। এরপর আমি বলতেছি আমি এখানে থাকতে চাই। আমি এখানে থাকতে চাই, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো voglio restare qui। voglio restare qui, আমি এখানে থাকতে চাই। voglio মানে আমি চাই, restare থাকতে, কুই এখানে। তাহলে মানেটা কি হলো, আমি চাই থাকতে এখানে এবং আমি এখানে থাকতে চাই, মানেটা একই, voglio restare qui। এরপর আমি বলতেছি এই কাজটা কঠিন, এই কাজটা কষ্টের, এই কাজটা অনেক হার্ড। তো এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে questo lavoro è difficile। questo lavoro è difficile। questo এই, lavoro কাজ, questo lavoro এই কাজ, è difficile কঠিন বা কষ্টের। আমি যদি বলতাম questo lavoro molto facile, এই কাজটা অনেক সহজ।
যাই হোক, আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার জন্য। আমার জন্য এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো পেরমে। পেরমে, পের মানে জন্য, মে মানে আমার, মিও মানে আমার, তবে এই ক্ষেত্রে আমরা বলবো পেরমে, আমার জন্য। মে মানেও আমার বোঝায়। পরবর্তী বাক্যটি আছে কত লোক। কত লোক বা কত মানুষ এটা বলতে গেলে আমরা বলি কুয়ান্তে পেরসোনে। কুয়ান্তে পেরসোনে, কত লোক বা কত মানুষ। কুয়ান্তে কত, পেরসোনে মানুষ। এরপরে বলতেছি কত টাকা। ভিউয়ার্স, এখানে দুইটা মানে বোঝায়, একটা হচ্ছে কত দাম আর কত টাকা, দুইটা কিন্তু আলাদা। কারণ কত টাকা এটা বলতে গেলে আমরা বলি কোয়ান্তি সোলদি, কোয়ান্তি সোলদি। আর আমি যদি বলতাম যে কত টাকা বা কত দাম, সরি কত দাম কত খরচ, তাহলে আমরা বলতাম কুয়ান্তো কস্তা। কুয়ান্তো কস্তা, এটার দাম কত, কোয়ান্তি সোলদি, কত টাকা। এরপর আমি বলতেছি আমার বন্ধু। আমার বন্ধু এটাকে ইতালিতে বলা হয় মিও আমিকো। ইতালিয়ান শব্দার্থ মিও আমিকো মানে হচ্ছে আমার বন্ধু। এরপর আমি জিজ্ঞাসা করতেছি কিভাবে যাব। কিভাবে যাব মানে কি, আমি কিভাবে যাব সেটাই তো। এটা বলতে হলে আমাকে বলতে হবে কোমে আন্দ্র। কোমে আন্দ্র, কোমে মানে কিভাবে, আন্দ্র মানে আমি যাব। কোমে আন্দ্র, আমি কিভাবে যাব বা কিভাবে যাব একই হলো। অনেক কিছু, এখানে কি কি আছে, অনেক কিছু আছে। তুমি কি দেখতে চাও, অনেক কিছু দেখতে চাই। কি কাজ বাদ আছে, অনেক কিছু করা বাকি আছে। তো আমরা যখন বলবো যে অনেক কিছু, তখন আমরা ইতালিতে বলবো মোলতে কজে। মোলতে কজে, অনেক কিছু। ভিউয়ার্স, আমি তন্ময় আজকে ভিডিওটা মেক করেছি। ভিডিওর কোনো জায়গায় যদি ভুল গিয়ে থাকে বা কোনো কিছু যদি মিস্টেক করে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।